নাকি? জোরে বলেন। আমাদের খোদায়া এক নবীর উম্মাহ, জীবন বিধান ওই শিবানী পুরা। আমাদের খোদায়া এক নবীর উম্মাহ, জীবন বিধান ওই শিবানী পুরা। তবে কেন এক নও হে মুসলমান, তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করিয়া হোপার। আমাদের খোদায়া এক নবীর উম্মাহ, জীবন বিধান ওই শিবানী পুরা। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। জীবন তো একটাই, মরণ তো একটাই, সকলেই মিলে মিশে একটাই তো প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এত হও এত হও করিয়া হোপান। আমাদের খোদায়া এক নবীর উম্মাহ, জীবন বিধান। জোরে বলেন, একটাই তো প্রাণ। জোরে বলেন। আজ মুসলিমরা খাতরাতে নয়, ইসলাম খাতরাতে নয়, মুসলিমদের আবেগ, মুসলিমদের সোচ, ভাবনা, চিন্তাটা খারাপ। ওয়ারানা ইসলাম যে শিক্ষা দিয়েছে, এই রকম শিক্ষা কোন জাতি আজকে তার স্বজাতিদেরকে দেয়নি। ইসলাম তো বলেছে প্রতি সপ্তাহে সপ্তাহে তোমরা নখ কাটো। কেন ইসলাম এই জন্য প্রতি সপ্তাহে নখ কাটার অনুমতি দিয়েছে? তার কারণ বেরাদার, এমন একটা সময়, যে সময়ে ইসলামের আলো প্রত্যেকের বাড়িতে বাড়িতে জ্বলছিল, যে সময়ে ইসলামের আলো প্রত্যেকটি বাড়ির দরজা পর্যন্ত পৌঁছচ্ছিল, ওই সময় মুসলিমদের মধ্যে দরিদ্রতা আর অভাব ছিল। সেই সময়ে মানুষরা গায়ের দুধ দহন করে বিক্রয় করে নিজেদের সংসার পরিচালিত করত। আপনাদেরকে বলতেছি, ইসলাম শিক্ষা দিয়েছে সপ্তাহে নখ কাটো। তার এক নম্বর কারণ হচ্ছে, যখন মুসলিমরা গায়ের দুধ দহন করবে, তখন গায়ের দুধের পাট যদি নখ বড় বড় থাকে, তো দুধের পাটে নখ ফুটতে পারে, বার হতে পারে, আঁচড়ানো হয়ে যেতে পারে। আজকে গায়ের দুধের পাটে বেরাদার নখ বড় হয়ে কারণে ক্ষতি হয়ে যেতে পারে। ইসলাম তো একটি গায়ের দুধের পাটে দুধ দহন করার সময় ওই পাটে যেন আপনার নখে ফেরাতে কোনো ছিদ্র, কোনো আঘাত, কোনো যন্ত্রণা গায়ের না হয়, সেটার দিকে লক্ষ্য রেখে প্রতি সপ্তাহে সপ্তাহে নখ কাটার যদি অনুমতি দেয়, ইসলাম যদি গায়কে ভালোবাসা শিখাতে পারে, তো বলুন ইসলাম মানব জাতিদেরকে কতটা ভালোবাসা শিখিয়েছে? জোরে বলে। আর ইসলাম আজকে মানুষের শত্রু, নট পসিবল। নো ব্রাদার, মিল্লাত ইসলামিয়া, ইসলাম সর্বদা মানুষদেরকে সুশিক্ষা দিয়েছে। আজকে ব্রাদার, ইসলাম আমরা এমন একটা ইসলাম পেয়েছি, যে ইসলামে বলেছে রাস্তায় চলতে চলতে যদি পাথর দেখতে পাও, কাঁটা দেখতে পাও, তো রাস্তা থেকে পাথর সরিয়ে দাও, কাঁটা সরিয়ে দাও। ভাই এমন কি কোন ব্রাদার জাতি পাবেন, এমন কি কোন ধর্ম পাবেন যে ইসলামের রাস্তা থেকে কষ্ট দেনেওয়ালা পাথর, কাঁটা যদি সরিয়ে দেওয়া হয়, ওটার কারণে আপনি স্বভাব এবং নেকি পেয়ে যাবেন? এইরকম ধর্মের মানুষ আমরা, ধর্মাবলম্বী মানুষ। এই জন্য বেরাদার, আমাদের চিন্তা থাকা উচিত নয়। আপনাদেরকে বলতে চাই, এটা বেরাদার মুসলমানদের পরীক্ষা, এটা আপনাদের আমার উপর এটা পরীক্ষা, আল্লাহর এটা পরীক্ষা। আজ যে মুসলমানদেরকে লাঞ্ছিত হতেছে, আজ যে মুসলমানদেরকে অত্যাচারিত হতে হতেছে, এটা শুধুমাত্র আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছে, যে আমার বান্দারা আজকে লাঞ্ছনার অবস্থাতে, আজকে অন্যায় অত্যাচার হবার পরেও আমার প্রতি বিশ্বাস রাখছে কিনা, আমার প্রতি ভরসা রাখছে কিনা। ভাই আপনাদেরকে বলতে চাই, আমাদের ভরসা পৃথিবীর কোন এমপি, এমএলএ, মুখ্যমন্ত্রী, মন্ত্রী, প্রধানমন্ত্রী, পৃথিবীর কোন মাস্টার, ডক্টর, ইঞ্জিনিয়ার মানুষের প্রতি নয়। আমাদের ভরসা কাঠের ওপর নয়, তলোয়ারের ওপর নয়। আমাদের ভরসা বেরাদার কোন যন্ত্রপাতির ওপর নয়, হাতিয়ারের ওপর নয়। আমাদের ভরসা হচ্ছে এক আল্লাহ তাআলার উপরে। আমাদের তাওয়াক্কুল, আমাদের ভরসা হচ্ছে আল্লাহ তাআলার উপরে। আমরা ভরসা রাখি আল্লাহর উপর, হাতিয়ারের উপর নয়, শক্তির উপর নয়, ক্ষমতার উপরে নয়, পদের উপরে নয়, যোগ্যতার উপরে নয়, আজকে পাওয়ারের উপরে নয়। আমাদের ভরসা তো এক
আল্লাহ তাআলার উপরে। আজকে আপনাদেরকে বলতেছি এই ভরসা মুসলমানরা হারিয়ে দিয়েছে, এই ভরসা থেকে মুসলমানরা দূর হয়ে গেছে। তার জন্য তো আজকে মুসলমানদের প্রতি অত্যাচার হতেছে, তার জন্য তো মুসলমানদের প্রতি আজকে এতটা অন্যায় হতেছে। আপনাদেরকে বলতে চাই ব্রাদার মিল্লাত ইসলামিয়া, মুসলমানরা যেই দিন থেকে আল্লাহর প্রতি ভরসা হারিয়ে দিয়েছে সেই দিন থেকে মুসলমানদের প্রতি নানান ধরনের অত্যাচার আর অন্যায়ের শিকার হতেছে। আপনারা কি রকম ব্যক্তি যে আল্লাহর প্রতি ভরসা নেই? ব্রাদার, এই পৃথিবীর মধ্যে 6,500 প্রাণী এইরকম বাস করে যারা ডাঙাতে জমিনে চলাফেরা করে, 10,500 এইরকম প্রাণী যারা জলের মধ্যে বাস করে। এইরকম ব্রাদার বহু প্রাণী রয়েছে যাদেরকে আল্লাহ প্রত্যেকদিন রিজিক দেয়, যাদের খাবারের ব্যবস্থা আল্লাহ করে দেয়। ভাই আপনারা বলেন তো ব্রাদার, না খেয়ে কোনো কি মাছ মারা গিয়েছে? না খেয়ে কোনো পাখি মারা গিয়েছে? না খেয়ে কোনো জন্তুর মারা গিয়েছে? না ব্রাদার, জঙ্গলের মধ্যে যত জঙ্গলের মধ্যে পশু পক্ষী আছে সকলের খাবারের ব্যবস্থা যখন আল্লাহ করে দিতে পারে, পানি আজকে পানির মধ্যে যত মাছ আছে সকলের খাবারের ব্যবস্থা যখন আল্লাহ করে দিতে পারে, তো হে আশরাফুল মাখলুকাত মানব জাতি, তোমরা কেন চিন্তা করো যে কাল কি করব, কাল কি খাবো, আগামী পরশু কি খাবো, এক মাস পর কি খাবো? তোমরাও ভরসা রাখো আল্লাহর উপর। আরে কাল যদি আল্লাহ যদি চায় তো আপনাকে বসিয়ে বসিয়ে সারাটা জীবন খাওয়াতে পারে। শুধুমাত্র আল্লাহ তাআলার উপর আমাদের ভরসা থাকা উচিত। আজ মুসলমানদের প্রতি অত্যাচার হওয়ার পেছনে কয়েকটি কারণ, তার মধ্যে নাম্বার 1 কারণ যে আল্লাহর প্রতি আমাদের ভরসা হারিয়ে গেছে। 2 নম্বর, আজ আমাদের মধ্যে একতা নেই। মুসলিম সমাজ ভাইয়ে ভাইয়ে ঝগড়া, চাচা চাচাতে ঝগড়া, পাড়া পাড়া ঝগড়া, একটা সমাজ আর একটা সমাজের মধ্যে ঝগড়া। আপনাদেরকে বলতে চাই ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে আলাদা হয়ে যাবেন। নিজের রক্তের ভাই আজকে নিজের রক্তের ভাই আজকে আপনার জন্য পর হয়ে গেল, আর যাদের সঙ্গে আপনার রক্তের সম্পর্ক নেই সে সমস্ত বন্ধুরা আপনার কাছের হয়ে গেল। আপনাদেরকে বলতেছি বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, যে বাড়িতে ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে দুই দিকে দুইজন থাকবে, আলাদা হয়ে যাবে, এক অপরের কেউ কাউকে দেখতে পারবে না, ওই বাড়িতে কখনো উন্নতি এবং বরকত আসতে পারে না। আপনাদেরকে বলতে চাই যে সমাজ আর একটা সমাজের সঙ্গে লড়াই করে যুদ্ধ করে আলাদা হয়ে যাবে, ও সমাজে কখনো উন্নতি আর বরকত আসতে পারে না। আজ তো অনেক এমন জায়গা আছে যেখানে ঝগড়া করে মসজিদ আলাদা করে নিচ্ছে, মাদ্রাসা আলাদা করে নিচ্ছে। আপনাদেরকে বলতে চাই ভাইয়ে ভাইয়ে ঝগড়া না করে ভাইয়ে ভাইয়ে এখন ব্রাদার, পরিবার পরিবারে এখন, সমাজ সমাজ এখন, গোটা গ্রাম গ্রামে এখন, থানা থানায় এখন, গোটা বিশ্ব এক হয়ে যাবে। ভারতের উপর যারা আঙুল তুলে ভারতবাসী সব এক হয়ে, হিন্দু মুসলিম সব এক হয়ে যদি একটা ময়দানের প্ল্যাটফর্মে আসে, তো ভারতের প্রতি যারা আঙুল তুলে তাদের আঙুলটাকে ভাঙতে আমাদের একটু সময় লাগবে না। জোরে বলে। কিন্তু আমাদের মধ্যে একতা নেই, আমাদের মধ্যে লড়াই আলাদা, ভিন্নতা। যেই দিন তোমরা ভিন্নতা আলাদা হয়ে গেছো সেই দিন থেকে আজকে তোমাদেরকে হারানো, পরাস্ত, পরাজয় করা সম্ভব হয়ে গেছে। এ হচ্ছে 2 নম্বর কারণ যার জন্য মুসলমানরা আজ লাঞ্ছিত, যার জন্য মুসলমানরা আজ অপমানিত। 3 নম্বর কারণ শুনেন ভাই, আজ মুসলমানরা এত লাঞ্ছিত কেন, অপমানিত কেন, অত্যাচারিত কেন? তার কারণ হচ্ছে মুসলমানদের মধ্যে শিক্ষা নেই, মুসলমানদের মধ্যে এডুকেশন নেই। ভাই আপনারা বলেন তো, আপনাদের এখানে যতজন বসে আছেন কয়জন ব্রাদার মাধ্যমিক পাস, কয়জন উচ্চ মাধ্যমিক পাস? আপনারা বলেন তো আপনাদের এলাকার পুলিশ স্টেশনে কয়জন মুসলমান আজকে অফিসার হিসাবে মুসলিমরা আছে? আজকে আপনাদের স্কুলের আশেপাশে স্কুল কলেজে কয়জন মাস্টারের পদে টিচারের পদে মুসলিমরা আছে? আপনারা বলুন, যে কোনো জায়গায় যাবেন মুসলমানদেরকে পাওয়া যায় না। শিক্ষার জায়গায় মুসলমানরা নেই, শিক্ষা থেকে মুসলমানরা পিছিয়ে। আজকে বিন্দুলের মধ্যে একটা মাদ্রাসা, আপনারা 14টা 15টা গ্রাম মিলে এই মাদ্রাসাটাকে আজকে ঠিক মতো চালাতে পারা যায় না। মাদ্রাসাতে ছাত্রের অভাব কেন থাকবে? মাদ্রাসাতে শিক্ষকের অভাব কেন থাকবে? মাদ্রাসাতে রং কেন থাকবে না? মাদ্রাসাতে আজকে ভালোভাবে প্লাস্টার কেন হবে না? মাদ্রাসার কেন উন্নতি আসবে না? 14-15টা গ্রামে এমন এমন গ্রাম আছে, একটাই গ্রাম পুরো বড় বড় মাদ্রাসা একটা গ্রামে পরিচালনা করে। কিন্তু আজকে আপনাদের এই বিন্দুলে পুরো ব্রাদার 14-15টা গ্রাম মিলে একটা মাদ্রাসার শিক্ষক ভাবে আজকে শিক্ষকের বেতন দিতে পারা যায় না। ছাত্রদেরকে খাবার মিড ডে মিল আজকে ব্রাদার মিল্লাত ইসলামিয়া রাখা হয় না। কেন? মুসলমানরা শিক্ষা থেকে দূর হয়ে গেছে, এডুকেশন থেকে দূর হয়ে গেছে। যেই দিন মুসলমানরা শিক্ষা আর এডুকেশন থেকে দূর হয়ে গেছে সেই দিন থেকে মুসলমানদের কাছ থেকে সমস্ত পাওয়ারও দূর হয়ে গেছে।